শীতকালে মটরশুঁটির কচুরি যদি একবার না খাওয়া হয় তাহলে শীতকালটাই অসম্পূর্ণ থেকে যায়। আর শীতের এই সময়টায় মটরশুঁটির দাম এখন অনেকটাই কমে গেছে, আর এটাই সঠিক সময় মটরশুঁটির কচুরি খাওয়ার। কিভাবে একদম পারফেক্টভাবে মটরশুঁটির কচুরি অনুষ্ঠান বাড়ির মতো বানাতে হবে আর কোনো রকম পুর বাইরে বেরিয়ে যাওয়ার ঝামেলা থাকবে না, সেটি আজকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি যে মটরশুঁটিটা সংরক্ষণ করে রেখে দিই সারা বছর, যেটার ভিডিও আমি কয়েকদিন আগে শেয়ার করেছি, সেই মটরশুঁটিটা নিয়ে নিচ্ছি। তোমরা ফ্রেশ মটরশুঁটিও নিতে পারো, একই ব্যাপার। মিক্সার জারের মধ্যে মটরশুঁটির মধ্যে আমি নিয়েছি আদার টুকরো, ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ঘুরিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নিচ্ছি। একদম মিহি করে পেস্টটা করব। পেস্ট করার সময় অল্প জলের ব্যবহার করেছি। এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে, আর ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হিং। এই হিং দিলে এই মটরশুঁটির কচুরির যে পুরটা, এটা কিন্তু অনেকটাই টেস্টি হয়ে যায়, মানে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার মিক্সার জারের মধ্যে যে মটরশুঁটির যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে মিনিট খানেক মতো আগে একবার নেড়ে চেড়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প চিনি। তো আমি যখন মটরশুঁটির পেস্টটা বানাই কোনো রকম লবণ চিনি ব্যবহার করিনি, তো একদম ফ্রাইং প্যানের মধ্যেই দিচ্ছি। এবারে মোটামুটি 4-5 মিনিট এটাকে নেড়ে চেড়ে নিলেই পুরটা একদম রেডি হয়ে যাবে। শুকনো শুকনো করে পুরটাকে এরকম বানিয়ে নিয়েছি। এবার পুরটাকে একটা বাটির মধ্যে নিয়েছি, এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। এবারে আমি নিয়েছি ময়দা। তো এটা তোমরা আটা দিয়েও করতে পারো, আটা ময়দা মিশিয়ে করতে পারো। আমি ময়দা দিয়ে করছি। 1.5 কাপ মেজারিং কাপের ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিয়ে খুব ভালো করে চিনি আর লবণটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে লবণ চিনি মেশানো হয়ে গেলে এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 3 বড় চামচ তেল। ময়ামটা একটু বেশি করে দিতে হবে যেহেতু কচুরি। তো খুব ভালো করে তেলের ময়ামটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখো মেশানো হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে একটু মুঠো করে দেখিয়ে দিচ্ছি, দেখো ময়ামটা কিন্তু একদম পারফেক্টলি দেওয়া হয়েছে। এবারে আমি নিয়েছি জল। আমি কেন নর্মাল তাপমাত্রা জল দিয়ে মাখছি, তোমরা চাইলে হালকা গরম মানে কুসুম গরম জল দিয়ে মাখতে পারো। অল্প অল্প করে নর্মাল জল দিয়ে মাখাটা মেখে নেব। মাখাটাকে একটু সফট করে মাখবো। মাখা যত ভালো হবে কচুরিগুলো কিন্তু তত পারফেক্ট হবে। তো মোটামুটি 6-7 মিনিট মতো আমার সময় লেগেছে মাখাটা মাখতে। মাখাটাকে একটু সফট করে মেখেছি আর ওপরে একটু আমি অল্প তেল লাগিয়ে রেখে দেবো, এতে করে এটা সফট থাকবে। তো এই মাখাটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। হাতে সময় বেশি থাকলে আর একটু সময়ের জন্য এটাকে রেস্টে রেখে দেবে। 15 মিনিট পর আমি ফিরে এলাম। এবার মাখাটা থেকে আমি লেচি কেটে নেব ছোটো ছোটো করে। যেরকম কচুরি তৈরি করার জন্য লেচি কাটি সেরকমভাবেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। সবগুলো এক সাইজে লেচি কেটে নিয়ে হাত দিয়ে যতটা সম্ভব গোল করে তারপর চেপে নেব। কিভাবে পুরটা ভরতে হবে সেটা একদম ভালোভাবে তোমাদেরকে দেখাবো। তো হাত দিয়ে চেপে নিয়েছি, এইভাবে সবগুলোকে করে নেব। এভাবে সবগুলোকে করে নিয়েছি আর পুরটাও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখো কিভাবে পুর ভরতে হবে, একটা লেচি নিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পকেটের মতো বানিয়ে নেব পুর ভরার জন্য। এভাবে পকেটটা বানিয়ে নিয়েছি। তারপর পুর কিছুটা নিয়ে হাত দিয়ে গোল করে চেপে দেবো। পুরটা অনেক বেশিও দেবে না, আবার একদম কম হলেও ভালো লাগবে না। ঠিক মাঝখানটাকে পুরটা রেখে দুদিক থেকে চেপে ধরে এটাকে মুড়ে দেবো, যেরকম পিঠে করলে হয় ঠিক পিঠের মতো দেখো দেখতে হয়ে গেল। পিঠের মতো করে নিয়েছি। এবার দুটো সাইড থেকে এভাবে চেপে ধরে গোল করে ঘুরিয়ে মাঝখানটা পেঁচিয়ে চেপে দেব। এইভাবে করলে একটু পুর বাইরে বেরিয়ে আসবে না বেলার সময় বা যখন কচুরি ভাজা হবে। দেখো কত সুন্দরভাবে করে নিলাম। এবার সবগুলো করে নেব। তারপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি এপিটোপিট লেচির মধ্যে লাগিয়ে বেলে নিচ্ছি হালকা হাতে প্রেস করে। প্রপারলি যদি সিল করা যায় তাহলে কিন্তু পুরো একটু বাইরে বেরিয়ে আসার কোনো ভয় থাকে না। হালকা হাতে প্রেসার দিয়ে এইভাবে করে বেলে নিচ্ছি। তো এইভাবে আমি বেলে নিলাম একটা। সমস্ত অংশে পুরটাও ভালোভাবে চাড়িয়ে যাবে। তো এইভাবে সবগুলো বেলে নেব, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার একটা ভাজতে দিয়ে দিলাম। তো যখন দেখবে তেলের ওপর ভেসে উঠছে তখন গরম তেল ওপর থেকে দিতে থাকবো। এরকমভাবে গরম তেল দিলে দেখবে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে। ভেতরে পুর থাকা সত্ত্বেও একদম বলের মতো হয়ে ফুলে উঠবে। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখো ময়ামটা যদি পারফেক্টলি হয় আর পুরটা যদি
ভরার সময় পারফেক্টলি সিল করা হয় আর বেলা হয় তাহলে কিন্তু একটু পুর বাইরে বেরিয়ে আসবে না। ঠিক যেভাবে আমি দেখিয়েছি এইভাবে যদি তোমরা তৈরি করো তাহলে প্রত্যেকটা কচুরি একদম পারফেক্ট হবে আর পুরটাও খেতে খুব ভালো লাগবে। প্রত্যেকটা কচুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। দেখো কত সুন্দর ফুলছে। এইভাবে বানিয়ে নিলাম পুর ভরে মটরশুঁটির কচুরি। যাদের পুর ভরাটা ঝামেলার মনে হয় তারা পুর ভরার ঝামেলা ছাড়াও বানাতে পারো। ওই রেসিপিটা আমি কয়েকদিন আগে শেয়ার করেছি, ওই রেসিপিটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এইভাবে খুব সহজে তোমরা পুর ভরেও করতে পারো একদম অনুষ্ঠান বাড়ির সাথে মটরশুঁটির কচুরি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো। আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।